ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সব ধরনের ফেডারেল অনুদান এবং ঋণ স্থগিত করার নির্দেশের কিছু অংশ আটকে দিয়েছে দেশটির একটি আদালত। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২৮ জানুয়ারি অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের ভারপ্রাপ্ত প্রধান ম্যাথিউ ভেথ স্বাক্ষরিত এক অফিস আদেশে সব ধরনের ফেডারেল অনুদান এবং ঋণ স্থগিত করার এই নির্দেশনা দেয়া হয়েছিল। ওই দিনই এই আদেশ সাময়িকভাবে স্থগিত করেন দেশটির একজন ফেডারেল বিচারক। ২৮ জানুয়ারি এই পরিকল্পনা কার্যকর হওয়ার কথা ছিল, তবে এর ঠিক আগ মুহূর্তে আদালত এই স্থগিতাদেশ দেন। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত কার্যকর হলে শিক্ষা ও স্বাস্থ্যসেবা, আবাসন সহায়তা, দুর্যোগ ও ত্রাণ এবং অন্যান্য বহু প্রকল্পে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ লরেন আলী খান স্থানীয় সময় আগামী ৩ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত পরিকল্পনার অংশবিশেষ স্থগিত করেন। ওই দিন এই বিষয়ে আরেকবার শুনানির জন্য সময় ধার্য করেছেন বিচারক। ওপেন অ্যাওয়ার্ডস নামের একটি কর্মসূচিতে ফেডারেল সরকারের ইতোমধ্যেই অনুমোদন দেওয়া তহবিল স্থগিত করার পরিকল্পনা ছিল ট্রাম্প প্রশাসনের, কিন্তু প্রশাসনের এই সিদ্ধান্ত একটি অলাভজনক প্রতিষ্ঠান চ্যালেঞ্জ করে। এটি আমলে নিয়ে পরিকল্পনাটির বাস্তবায়ন আংশিক আটকে দেন আদালত। অফিস আদেশের বিষয়ে ম্যাথিউ ভেথ জানান, প্রেসিডেন্টের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য আনতে ফেডারেল অর্থায়ন পর্যালোচনার জন্য এই স্থগিতাদেশ আরোপ করা হয়েছে। এর আগে গত সপ্তাহে ট্রাম্পের স্বাক্ষরিত নির্বাহী আদেশের মাধ্যমে বৈচিত্র্য, সাম্য ও অন্তর্ভুক্তি কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত অন্তর্ভুক্ত ছিল। এএফপির প্রতিবেদনে বলা হয়, অনুদান, ঋণ সহ মার্কিন সরকারের কয়েক লাখ কোটি ডলারের সম্ভাব্য ব্যয় স্থগিতে হোয়াইট হাউসের বড় ধরনের পরিকল্পনা ২৮ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল। এই সিদ্ধান্ত ঘিরে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনেরও অভিযোগ ওঠে। ভেথ এই অফিস আদেশে উল্লেখ করেন, যেসব নীতি প্রেসিডেন্টের এজেন্ডার বিপরীত, সেগুলোর জন্য ফেডারেল সম্পদের ব্যবহার করদাতাদের অর্থের অপচয় এবং জনকল্যাণেও কোনো ভূমিকা রাখে না, তাই এসব অনুদান এবং ঋণ স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। অফিস আদেশে ম্যাথিউ ভেথ বলেন, ফেডারেল সরকার ২০২৪ অর্থ বছরে প্রায় $10 ট্রিলিয়ন ব্যয় করেছে, যার মধ্যে $3 ট্রিলিয়নের বেশি অনুদান ও ঋণ গেছে আর্থিক সহায়তা হিসেবে। কিন্তু কংগ্রেশনাল বাজেট অফিস সিবিও ২০২৪ সালে তাদের সরকারি ব্যয় দেখিয়েছে $6.75 ট্রিলিয়ন। এ থেকে বোঝা যায় ওএমবি আর সিবিওর হিসাবে অনেক গরমিল আছে। এই বিষয়টির স্পষ্টকরণ প্রয়োজন। এই স্থগিতাদেশে বিদেশি সহায়তা এবং বেসরকারি সংস্থাগুলোর জন্য বরাদ্দও অন্তর্ভুক্ত রয়েছে, তবে সামাজিক নিরাপত্তা বা চিকিৎসা সেবার অর্থ, খাদ্য সহায়তা এবং প্রতিবন্ধী ভাতার মতো ব্যক্তিগত সহায়তা এই নির্দেশের বাইরে থাকবে বলে জানানো হয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে ডেমোক্র্যাটরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। সিনেটর প্যাটি মারে এবং কংগ্রেসম্যান রোজ ডিলাউরো এই সিদ্ধান্তকে শ্বাসরুদ্ধকর এবং অভূতপূর্ব বলে অভিহিত করেছেন। তারা কংগ্রেস অনুমোদিত অর্থ আটকে রাখার এই বিষয়টিকে সংবিধানের লঙ্ঘনও বলছেন। সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার এক এক্স পোস্টে সতর্ক করে বলেছেন, এই স্থগিতাদেশ যদি কার্যকর হয় তবে এটি কোটি কোটি আমেরিকানের জীবনে বিপর্যয় ডেকে আনবে। ন্যাশনাল কাউন্সিল অফ নন প্রফিটসের প্রধান ডায়ান ইয়েন্টেল বলেছেন, যদি সংক্ষিপ্ত সময়ের জন্য এই অর্থায়ন স্থগিত রাখা হয় তবে শিশুদের ক্যান্সারের গবেষণা থেকে শুরু করে খাদ্য সহায়তা, পারিবারিক সহিংসতা, সুরক্ষা এবং আত্মহত্যা প্রতিরোধের হটলাইনও বন্ধ হয়ে যেতে পারে। প্রতিনিধি কক্ষের শীর্ষ রিপাবলিকান প্রতিনিধি টম এমার বলেছেন, ট্রাম্প শুধু তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলোই পূরণ করছেন মাত্র।